দল নির্বাচন করে নাই। এখনো বলছে চব্বিশে আমাদের দল নির্বাচন করে নাই। এখন অটোমেটিক এদিক খোলা লাগে না। এখন বিয়ে দাও দেখো করে দাও দেয় টাইম দেবেন কি কখন 30 মিনিট। আমাদের দল কি ক্যান্ডিডেট ঘোষণা করছে না নাই করবে তারাও জানে ওই একটা জিনিসে আসবে। এটা নিয়ে আপনারা আলোচনা করা যুক্তিসঙ্গত না। এখন একটা জিনিস দরকার, যেটা আমাদের দীর্ঘ 17টি বছর আমরা আন্দোলন সংগ্রামে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, কেউ মারা গেছে। আমরা এই গ্যাপগুলি পূরণ করার দলকে শক্তিশালী করা, এই যে আমাদের কাজ। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সে উপলক্ষে আমাদের দলকে শক্তিশালী করা, এইটাই আমাদের এখন। মিথ্যার আশ্রয় নিবেন না, এটা আমি তাদের সকলের কাছে আমার অনুরোধ। আমাদের নেত্রীর এই জন্মরাশি উপলক্ষে আমরা এই ওয়াদাবদ্ধ হই, আমরা দলকে শক্তিশালী করার জন্য, আমরা জননেতা মিজানুর রহমান সিনহার হাতকে শক্তিশালী করার জন্য আমরা কেউ কারো বিপক্ষে রাখবো না। আমরা কারো বোন থাকলে তাকে সামনাসামনি বলবো, কিন্তু মিথ্যা অগোচরে মিথ্যা কথা বলে কোন বিভ্রান্তি করবো না। এটা থেকে যেন আমরা বিরত থাকি। সবাইকে আজকে আমি মাত্র 20-25 জন করে আমি একটা ইউনিয়ন থেকে আসতে বলেছিলাম। দেখেন, জননেতা মিজানুর রহমান সিনহাকে ভালোবেসে আপনি হাজার লোক হয়ে গেছে। বোঝা যায় জননেতা মিজানুর রহমান সিনহা একজন। আগামীতে আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করার জন্য, জননেতা মিজানুর রহমান সিনহার হাতকে শক্তিশালী করার জন্য যা যা করণীয় আমরা তাই করবো ইনশাআল্লাহ। উপস্থিত হওয়ার জন্য আমি বাংলাদেশ এই রজম উপজেলা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, আমাদের দেশ নেত্রী এবং খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, আমাদের নেতা এই এলাকার নেতা জননেতা মিজানুর রহমান সিনহা জিন্দাবাদ।